পপি নিয়ে আর মেয়ে নিয়ে সেই রকমের একটা গল্প পাবে, আর আমেরও গল্প আছে আমার মেয়ে নিয়ে। তা চলো তোমাদের কার কার ভিডিওটা ভালো লাগে। আমি চাঁদনি ঘুম থেকে উঠে গেছি, যে আজকে একটু ঘুম থেকে 9টার ভিতরে উঠতে পারছি। কালকে ঘুম থেকে উঠছি 11:30, বোনের ডাকি টুকি নেই, কারণ পুরে ঘুমাইছি, এত মানে খারাপ ছিল শরীর। কালকে তো বোনের সাথে বাজারে গেলাম, বাজার করলাম বোনের সাথে, রোজার বাজার করলাম। আর বাজার করতে আমার সবসময় ভালো লাগে। বোনের বাসাটা দেখো, এই যে গাছগাছালা আছে, একেবারে গ্রাম গ্রাম মনে হবে। বাসাটার ভিতরে, মানে বাহিরটা না, বাহিরে তাদের বাসার বাউন্ডারিটার ভিতরে আম গাছ আছে, সব ধরনের গাছ আছে, বিশাল বড় একটা বাউন্ডারি। এই যে বোনের মেয়েটা, আমার পাগলিটা ঘুমাচ্ছে, আমার প্রিয় মেয়ে। অনেকেই জানে যে আমার মেয়ে আছে একটা, এই যে ঘুমাচ্ছে। আর আমি ঘুম থেকে উঠি, ফোনটাকে হাতে নিয়েছি, তাই চলো আজকে সারাদিন যা যা করবো তোমাদের সাথে শেয়ার করবো। যেন আজকে সারাদিনে যা করবো একটু শেয়ার করে নেবো, যে কী করতে আসি, যেন আমি কী করতে আসি। তা প্রথমত চিন্তা করছি একটু ভিডিও করি, তারপরে যে নিচে যাই। এখন যাবো চা খেতে, নিচে বোনে মনে হয় চা করেছে, যাই চা খাই। আমার প্রচণ্ড ক্ষুধা লাগছে, আমার ভালো লাগতেছে না ক্ষুধা, চা খাবো, যেন একটু চা খাবো। দেখতে পাচ্ছ কিনা জানি না, এই আম গাছটা, এই যে আম গাছটা, এটি বোনের। এইটাও একটা দুইটা আম গাছ, এই জায়গায় একটা নারকেল গাছ আছে, নারকেল গাছটা ওরকমের কোনো নারকেল নেই, ছোটো ছোটো মানে অনেক ধরছে, কিন্তু নারকেল মনে হয় বড়ো হয় না, এমনটাই হবে। আর দেখো গাছগুলোর ভিতরে কীরকমের আম গাছে, মানে অনেক বোল ধরছে, আর অনেকই আম হবে, এত পরিমাণ বোল হয়েছে গাছে। ওই যে মাছ নিয়ে আসছে বাসার সামনে বসে, এইটি শান্তি ঢাকা শহরে, যে বাসার সামনে বসে সব পাওয়া যাবে। ঠিক আছে, একটু দামটা বেশি নেয়, কিন্তু সমস্যা নেই, পাওয়া তো যায়। আর আমাদের এলাকায় মফস্বলে হয়েছে, বাজারে যাও, বাজার করো, বাসার সামনে নিয়েই আসবে না। একটু সবজি আসতে পারে মেন শহরের দিকে, আর একটু ভিতরের দিকে গলির ভিতরে ঢুকবেই না, এমন অবস্থা হয়। আর একটা ডোবা আছে সামনে, এইটা একটা প্লট, কাদের জন্য মনে হয় বাসা বাড়ি এখনও করা ধরেনি, এইটা হবে কারণ আমরা বাসা বাড়ি করতে আছে না। চলো নিচে যাই, চা খাবো, আমার খুবই প্রচণ্ড পেটে ক্ষুধা লাগছে, এত ক্ষুধা লাগছে বলে বুঝতে পারবো। চা খেয়ে আসি, চা খেয়ে নিই, কারণ আমার ক্ষুধা লেগে গেছে, খাবার খাবো। আর আজকে ভিডিওটা মানে এডিটিং করে তারপরে ভিডিও এডিটিং করার লাগে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি, কারণ কালকে ভিডিও ছাড়তে পারিনি, তো তার জন্য চলে আসলাম সকালে নাস্তা খেতে নিচতলা। ফোনে চা আর পরোটা করে রাখছি, যেন আমি বলছি চা দিয়ে পরোটা দিয়ে খাবো, আর অন্য কিছু করতে হবে না। আর আমি সকালে ডিম ভাজাটা খাই না, ভাজিও করতে নিষেধ করছি। বোনের শরীরটা বেশি ভালো না, একটু অসুস্থ, প্রচণ্ড কাশি, এত পরিমাণ কাশি যেটা বলে বোঝাতে পারবো না। তাই এই যে চা করে রাখছে। আর আজকে রান্নাবান্নাও তার শেষ হয়ে গেছে, পাশাপাশি এই যে এটা রান্না করছে পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে, যে পুঁই শাক রান্না করছে, আর সাথে মনে হয় ইলিশ মাছ ভাজি করবে। তাই রান্না হয়ে গেছে। আমরা নিচে চা খেতে খেতে, বোন সকালবেলা উঠেই নিচে নেমে যায়, তারপরে একটা একটা করে রান্না বসিয়ে দেয়, কাজের লোক এসে কাজ করে দিয়ে যায়, তারপরে সে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে। আর এই হলো ইলিশ মাছ ভাজি করতে আছে, আর সাথে শাক করে চলে আসলাম উপরে। বোন রান্না করতে আছে মাছ পুঁই শাক। আমি বলছি আজকে কোনো মাছও খাবো না, তবুও মাছ রান্না করতেছে। কালকে বিরিয়ানি টিরিয়ানি খেলাম, আর ভালো লাগতেছে না, মানে তেল মশলা খেতে, তবুও বলছে না বিরিয়ানি খাবো, আজকে মাছ খাবো। ঠিক আছে, তাই যাই হোক, যা রান্না করে করুক। এখন আমি করতেছি, আমার মেয়েকে ঘুম থেকে উঠালাম, যে আমার কলেজের টুকরোটা, মানে আমার মেয়েটা খুবই ভালো, ক্লাস 9-এ পড়ে। মেয়েটা দেখতে দেখতে বড় হয়েছে, সেই ছোট্ট পিচ্চি মেয়েটা অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে, আর বোনের বাসাটা দেখেই। দুপুরের খাওয়া দাওয়া সবাই ডাইনিংয়ে বসে গেলাম দুপুরে খেতে। আর এই যে আজকের রান্না ছিল পুঁই শাক ইলিশ মাছ ভাজি, যার যেটা পছন্দ সেটাই খাবে। আর আমি পুঁই শাকটা খুবই ভালো লাগে খেতে, তা আবার ডাঁটাটা, যে কোনো শাকের ডাঁটা ভালো লাগে। তাই যে খাওয়া দাওয়া করে চলে যাব উপরে। সন্ধ্যার সময় চলে আসলাম ফল কাটতে, বোনেরও বললাম তোমার নিচে যেতে হবে না, আমি ফল কেটে নিয়ে আসি সন্ধ্যার নাস্তার জন্য। আর এই যে বাগনিটা মোবাইল ধরে রাখছে। তাই সন্ধ্যার নাস্তায় ছিল আনারস, পেয়ারা আর চা করে নিয়েছি, যে চা করে নিয়েছি, উপরে খাওয়াতে যাব এখন। এই দেখো আমার পিচ্চি মেয়ে এ জায়গায় কপি করেছে, সে আবার খুব ভালো কপি বানাতে পারে, যেটা বলে বোঝাতে পারবো না। আমি হয়তো ভালো কপি বানাতে পারি না, ফাও কথা বলা যাবে না, একদম মিথ্যা কথা। তার সাথে খাবে দিয়ে মুড়ি দিয়ে
এটা চানাচুর হলো দিয়ে মেখে তাই সব নিয়ে উপরে চলে আমার গেলাম। মেয়ে বোন কপি যেহেতু করছে, উপরে আমার সব পিচ্চি কিছু মেয়ে করে কপি টরে করছে। নিয়ে পিচ্চি মেয়ে উপরে পিচ্চি চলে বলে গেলাম। ভুল তাই হবে, মেয়ের কপিটাও অনেক বড় তোমাদের সাথে শেয়ার করে দিলাম। পিচ্চি মেয়ে। তোমরা কে কে এত আর ভালো এটা কপি হলো বানাতে পারো আনারস সেটা কেটে নিয়েছি কমেন্ট করে জানাবে, যে কে কে ভালো খাওয়ার কপি জন্য, বানাতে সবাই পারো। আনারস বাট খাবে। আমি এত এটা ভালো ছিল কপি আজকে বানাতে সন্ধ্যার পারি নাস্তাতে না। চল, সাথে চা বোনের আছে। মেয়েটা যত ভালো কপি বানিয়েছে। আর এই হলো বছরের আম, দেখো কে কে কাঁচা আম খেয়েছো জানি না। আর আমি বোনের বাসায় আসার পর বোনের মেয়ে 3টা আম পেড়ে নিয়ে আসছে, আমাদেরকে খাওয়াবে বলে বলছে যে কাঁচা আম আমাদের গাছের খেয়ে যা, তোমরা আবার আসতে আসতে আম শেষ হয়ে যাবে। তাই গাছের আম তোমাদেরকে না দেখিয়ে খেলে কি চলে বলো। তাই এবছরের প্রথম আম খাবো, এটাই কথা ভাবছি। প্রথম রোজার দিন এটা জুস করে খাবো, সেটাই চিন্তা ভাবনা করে রাখছি। বলছি মা ফ্রিজে রেখে দিই, প্রথম রোজার দিন খাবো। আর সে ছিঁড়ে এনে আমার হাতে দিয়েছে, আন্টি এই আমটা তুমি দেখে নাও কীরকমের হয়েছে। আর আমার ছোটো বোন খুবই কাঁচা আম প্রেমিক, যেটা বলে বোঝানো যাবে না, এত পছন্দ করে ওরা কাঁচা আম, আমি ততটা টক খাই না। সন্ধ্যার নাস্তা সেরে চলে আসলাম রান্না করে, চলে আসছি। বোনের গায়ে জ্বর কাশি, তাই দুটো ভাত রান্না করতে হবে রাতের বেলা। আমি বলছি তোমার করার দরকার নেই, সে আসতে চাচ্ছিল। আমি আবার সন্ধ্যার নাস্তাটা করালাম, আনারস খেলাম, মুড়ি মাখা খেলাম, চা খেলাম। আবার যার ভালো লাগছে সে কপি খেয়েছে, যার যেটা ভালো লাগছে ওইটাই খাইছে। খাবার নিয়ে যার যেটা মন চায় সেটা খাও, ওটা নিয়ে কোনো কথা নেই। আর এখন আমি কি করতে এসেছি, 1 পট চালের ভাত বসাতে হবে। ভাত আছে 1 পট চালের বসাতে হবে, তাই আমি 2টো ভাত বসিয়ে দিয়েছি। তাই চলো ভাতটা উঠে গেছে দেখাই দিই। আমার ভাত বসিয়ে দিছি, 1 পট চালের ভাত তো অল্প কটা ভাত বসিয়ে দিচ্ছি। তো মিনিকেট চাল উঠে গেছে, হয়েছে মানে ভাত। মাঠটা ফালাই আমি উপরে চলে যাবো, সবাই উপরে আছে। আর কথা হয়েছে কালকে তো যাবো ঢাকা, যে কালকে ঢাকা যাবো নারায়ণগঞ্জ থেকে। কালকে আমার রিপোর্ট দিবে, রিপোর্ট আনতে। তাই দেখি কি করতে পারি কালকে আবার। তা কালকে তো আবার যাব ঢাকাতে, যাব যে কালকে ঢাকা যাব, কারণ হচ্ছে কালকে আমার রিপোর্ট দেবে, রিপোর্ট আনতে যেতে হবে। যে রিপোর্ট আনতে যেতে হবে, রিপোর্ট দেবে যেহেতু আগামীকালকে, তাই আগামীকালকে আবার যেতে হবে। আবার রবিবার নারায়ণগঞ্জ থেকে ঢাকা যাবো, কারণ নারায়ণগঞ্জে ভালো লাগে থাকতে। কুকুর বাসার চেয়ে এই জায়গায় ভালো লাগে, মানে বোনের বাসা তো সব কিছু নিজের মতন করে। পুকুর বাসাও ভালো লাগে, বাট এই জায়গায় নিজের মতন করে পাই বা কিছু। আর বোনেও ছাড়তেছে না, বোনের মেয়ে ছাড়তেছে না। চাচ্ছিলাম যে কালকে যেয়ে শনিবার শুক্র শনি 2 দিন থাকবো, যে কালকে বৃহস্পতিবার যাবো, শুক্র শনি থাকি, রবিবার আসবো। তাই বোনের মেয়েরা কিছুতেই মানতে আসে না, প্রথম রোজা তো বলছে রোজা, তারপর আবার প্রথম ইফতার আমাদের সাথে করবা, মানে তারা আছে তাদের আনন্দে খুবই, মানে বোনও খুব খুশি, মেয়েরাও খুশি। তাই যাই হোক, ওরা খুশি থাকলেই আমি খুশি, কারণ ওদেরকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি, বলে বোঝাতে পারবো না। তা চলো আমি একটু ভাতটা মার ফেলাই নিয়ে যাই। আর এই বোনের সাথে এমন সম্পর্ক আমাদের, যে তার জিনিস আর আমার জিনিস আমি কখনোই বোন দেখি না যেন আলাদা, যেন আমাদের আর তার যার যেটা ভালো লাগে ওইটাই করি। তাই এখন চলো ভাতের মারটা ফালাই দিই নি, তারপর আমি উপরে চলে যাবো।